সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, আজকে আপনাদেরকে গুলশা মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য দেব আমরা। দেখেন, এটি হচ্ছে আমাদের দেশীয় গুলশা মাছ। তাহলে জেনে নেওয়া যাক দেশি গুলশা মাছ চাষ করতে হলে কি কি কাজ পুকুরের জন্য করতে হবে। পয়লাতম হচ্ছে যে পুকুরে গুলশা মাছগুলো চাষ করবেন সে পুকুরে অবশ্যই পুকুরটা অন্য কোনো অবাঞ্ছিত মাছ যদি থেকে থাকে তাহলে ওই পুকুর থেকে মাছগুলো পুকুরটা শুকায়ে তারপরে মাছগুলো ধরে কিংবা বিক্রি করে, যদি অন্য কোনো পুকুর থাকে ওই পুকুরে মাছগুলো নিয়ে তারপর এই পুকুরটাকে ভালো করে রেডি করবেন। যেরকম প্রতি শতাংশে 200 গ্রাম থেকে 300 গ্রাম চুন, লবণ 200 গ্রাম থেকে 300 গ্রাম শুকনা পুকুরে দিতে হবে। পুরো রৌদ্রের সময়ে এই গুলশা মাছের পুকুরে আপনারা চুন, পটাশ, লবণগুলো দেবেন। দেওয়ার পর এটাতে ভালো করে একটি পাইপ দিয়ে মই টান দিতে হবে। টান দেওয়ার পর যে কাজটি করতে হবে, রোদ লাগার পর আরেকদিন পর আবার একটা টান দিতে হবে। 2টা টান দিয়ে তারপর ভালো করে মোটর থেকে কিংবা ছেলো মেশিন দিয়ে অন্য স্থান থেকে পানি সংগ্রহ করে আনবেন। আর এরকম ছাঁকনি গ্রেডিং জাল দিয়ে ছেঁকে মাছ পানিগুলো দেবেন, যাতে আপনাদের পুকুরে কোনো অবাঞ্ছিত মাছ আসতে না পারে। যেরকম লাডি, কই, শোল মাছ এবং কি যে কোনো অবাঞ্ছিত মাছ যাতে না আসতে পারে। আর পুকুরটা ভালো করে রেডি করবেন, যেরকম চারপাশ দিয়ে পুকুরে নেট দিয়ে গ্রিং করবেন, ঘেরো দেবেন। ঘেরো দেওয়ার পর সেই পুকুরে মাছগুলো আপনাদের পুকুরে মাছ ছাড়ার আগে গোবর অথবা খোল ছিটায়া পুকুরে দেবেন। তারপর এই মাছগুলো 3 থেকে 4 দিন পর আপনাদের পুকুরে নিয়ে আপনারা চাষ করতে পারেন। যদি এই সমস্ত মাছ আপনারা চাষ করার জন্য আগ্রহী থেকে থাকেন তাহলে আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পোনা সংগ্রহ করুন এবং কি আমাদের দেশীয় গুলশা মাছের পোনা, যে সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত মাছ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি আমাদের ভিডিওটি শেয়ার করবেন।